অখণ্ড জ্যোতি, এপ্রিল ১৯৪১। আজ আমরা এই ঐতিহাসিক প্রকাশনার পাতা উল্টাতে চলেছি। ১৯৪১ সাল ভাবলেই মনে হয় যেন এক অন্য যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই সময় ভারতে স্বাধীনতার আকাঙ্ক্ষা, মানে এই রকম একটা পরিস্থিতিতে এই সংখ্যায় কী ধরনের আধ্যাত্মিক বা সামাজিক চিন্তাভাবনা ছিল, সেটাই আজ একটু খুঁটিয়ে দেখব। ঠিক তাই। এই সংখ্যাটা যেন সেই সময়ের মানুষের মনের একটা আয়না। এর পাতায় পাতায় অনেক রকমের বিষয়। একদিকে যেমন ধরুন গভীর দার্শনিক চিন্তা, জীবনের মানে খোঁজা, তেমনি আবার রোজকার জীবনকে কি করে ভালো রাখা যায়, সুস্থ থাকা যায়, তার জন্য জরুরি কিছু পরামর্শ রয়েছে। ধর্মের ভূমিকা, প্রার্থনার শক্তি, আত্মবিশ্লেষণ, এই সব কিছুই আছে এখানকার লেখায়। আমাদের আজকের এই আলোচনার লক্ষ্যও সেটাই, এই পুরনো কিন্তু মূল্যবান প্রকাশনার ভেতর থেকে কিছু মূল ভাবনা খুঁজে বের করা। সেই সময়ের মানুষ কি ভাবতেন, কোন জিনিসগুলো তাদের ভাবাতো, তারই একটা আঁচ পাওয়ার চেষ্টা আর কি। তাহলে শুরু করা যাক, চলুন ডুব দেওয়া যাক ১৯৪১-এর সেই চিন্তার জগতে। শুরুতেই যে লেখাটা, তার শিরোনামটা বেশ শক্তিশালী, এই শরীরই ঈশ্বর নয়। একেবারে প্রথম পাতাতেই দেখে মনে হচ্ছে লেখক বলতে চাইছেন যে আমরা শরীরের দিকে বড্ড বেশি মনোযোগ দিই, তাই না? জাগতিক সুখ, শরীরের আরাম, এই সব। একদম ঠিক ধরেছেন। প্রবন্ধের মূল সুর এটাই। এখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে শরীরটা আসলে একটা খোলস, নশ্বর, পরিবর্তনশীল। এটা আমাদের আসল সত্তা বা আত্মা নয়, আর ঈশ্বর তো নয়ই। তাই জীবনের লক্ষ্য শুধু শরীরের যত্ন বা বাইরের চাকচিক্য হতে পারে না, বরং ভেতরের দিকে মন